ও কুলের চরের বাইরে বাবারা, ও ঘরের মা বোনের আগুন আগুন, কেমনে থাকবা কবরে। আল্লাহ আল্লাহু করিম, আল্লাহু করিম, ইয়া মত শোয়ে মুসাদ খোদা, বান্দা মেরা চেরা কর দে জুদা। আবার জোরে ডাক দাও, কার পাগল হবা? জোরে ডাক দাও, কার পাগল হবা? জোরে ডাক দাও, আল্লাহ। ডাকে না, ডাকে না, ডাকে না, জোরে ডাক দাও, আল্লাহ। আমি আর গুনাহ করব না, আমি হইলাম জাহান্নামের আসামি। হাতে রশি পায়ে আল্লাহ লাগাইয়া, হায় হায় হায়, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। ও কুলেশ্বরের মানুষ, আপনার বড় ভাগ্যবান। আল্লাহ আল্লাহ। আব্দুল্লাহ সাবরিয়ারে সবাই মানতে পারে না, সবাই তার প্রশংসা করতেও জানে না। আমার আল্লাহ নিজে প্রশংসা করে। জোরে ডাক দেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ সাবরিয়ার মান সম্মান আমার মাওলা বাড়াইয়া দিয়েছে। আজকে যদি আব্দুল্লাহ সাবরিয়া যদি এই এলাকার ভিতর জন্ম না নিত, এখানে মাদ্রাসা হইতে না, মসজিদ হইতো না। আসতে কাঠি দুই একজনের কাঠি, আর অনেকে কপালে লাগছে পিছিয়ে। জোরে ক ঠিক, জোরে ক ঠিক। আজকে মাদ্রাসা হইলে আব্দুল্লাহ সাবরিয়ার উসিলায়, মসজিদ হয়েছে আব্দুল্লাহ সাবরিয়ার উসিলায়। জোরে কোন কথা ঠিক কিনা? আরো কত হবে মাওলা ছাড়া কেউ জানে না। আল্লাহ দিতে পারে কি পারে না। আল্লাহ যেই বাতি জ্বালায়, সেই বাতি কেউ নিবাইতে পারে না। জোরে ডাক দেন আল্লাহু আকবার। কাজী বাবারে টাকা পয়সা দেন বা নাই দেন, আব্দুল্লাহ সাবরিয়ার জন্য বেশি বেশি দোয়া করতে হবে। জোরে কর কথা ঠিক কিনা? বাবার ইব্রাহিম আলাইহিস সালাম, বাবার নাম হইল আজর কুমার। কথা কেন ওয়াজি জানে না মানুষ, ওয়াজি মুখস্থ রাখতে হয় না। ইব্রাহিম নবীর বাবার নাম কি? এ তো মুসলমান না, সে তো ইসলামের শত্রু। কথা বলেন ঠিক কিনা? সে তো মূর্তি বানাইতো। হ্যাঁ, যখন মক্কা মদিনায় আমরা এখন যেখানে যাবেন কাবা, ওই কাবার চতুর্পাশে ছিল মূর্তি, 360টা মূর্তি। মেলার দিন, বৈশাখের পহেলা দিন, সব গেছে মেলায়, সব গেছে মেলায়। এদিকে সুযোগ পাই ইব্রাহিম আলাইহিস সালাম কুঠার নিয়ে নিয়ে সব মূর্তিগুলার চুরমার করে ভাঙছে। এর নাম হল ইমান। আমার নাম কি? সব ভাঙ্গে সুজা বড় বড় আল্লাহ মাস্তানের কাদের উপর কুঠারটা রাখিয়া খাদ্যগুলো খাড়ে দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাড়ি আসে, নাচ থেকে দলেরা, কাফেরের দলেরাও সব বৈশাখী মেলা থেকে ঘরে আসছে, দেখে এখন আল্লাহর ঘরে আর কোনো মূর্তি দেখা যায় না। নমরুদ বলে, কে ভাঙতে পারে? এত বড় সাহসকার হইলে আমাদের দেবতা, আমাদের খোদারে ভাঙ্গে ফেলাইছে। সবাই মন্তব্য করে, কেউ সাক্ষী দিতে পারে না, কেউ কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম আব্বার নাম আজর। আজর কে ভাঙতে পারে? আমি বলতে পারি। কলে কে? আমার সন্তান ইব্রাহিম ছাড়া কেউ না। ইব্রাহিম ছাড়া কেউ হইতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ডাকলো, ইব্রাহিম আলাইহিস সালাম বলতে আছে, আমি ভাঙবো। তার প্রমাণ কি? যার মাথায় কুঠার দেখা যায় তারই জিজ্ঞাসা করিয়া দেখো। তখন নাচ থেকে দলেরা বলতে আছে, ও তো কথা বলতে পারে না। কিছু মানে মৌসুল্লারি হলে মানুষ দৌড়ে কীভাবে? যদি শুনতে বহাস হইবে, বহাস ল্যাংড হইয়ে দৌড় দিতে কি? আল্লাহ। এইবার
নাস্তিকেরা মঞ্চে এই খেলা লাফালাফি করতে আছে, মুসলমানের মুখ গেছে ছোট হইয়া। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আইতে দেরি, এখন নাস্তিকেরা বলতে আছে, এ মুসলমান, তোমাকে নেতা পলাইছে, আইবে না। তোমাকে নেতা কি? আরে বাবা, আমতলির মানুষ তো আমরা, যদি এমপি নাই হইতে পারতাম, দশা আসলে কত কেনা কত কোনো একটি সৎ করা সব মানুষের মুখেই শুনি, হিন্দুরাও কয়, কথা যদি না হইতে পারতেন তাহলে আমাকে দশায় আনলে দেড় সারা লাগবে মার্ডার করতে। আর এখন চুপচাপ, চোরগুলো চুপচাপ রয়ে গেছে, চুপচাপ। এখন কোন চাইলে কোন ভাত ওরা কিন্তু দেখাই ছাড়তে। এখন সবাই কয় কি জানেন, আওয়ামী লীগের নেতারা, এই হিন্দুরা, কথা হচ্ছে আমাকে উন্নত লাগবে না, যে আমরা শান্তিতে আছি, এইটাই বড় কথা। সবাই কয় না, সবাই কয় না, আমাকে উন্নত লাগবে না, রাস্তাঘাট লাগবে না, আমরা এখন শান্তিতে আছি। নাহলে গরু থাকতে না, তোমার দোকানপাট লুট হয়ে যাইতে, কথা কয় ঠিক কিনা? আল্লাহ দরবারে শুকরিয়া দোয়া করি তারেক রহমানের জন্য। তারেক রহমান প্রধানমন্ত্রী হইয়া বিজয় মিছিলটা পর্যন্ত করতে দেয়নি। কি বলছে, প্রত্যেক মসজিদে মসজিদে দোয়া হবে। এবং প্রধানমন্ত্রী হইয়া সর্বপ্রথম দেখা করছে চরমনাই পীরের সাথে। নারায়ে তাকবীর। আসলে মুসলমান ভালো বোঝেন না, চরমনাই সিট পেয়েছি একটু, কি এই চিন্তা করেন, এই সিট পেয়েছি একটু। চরমনাই পীরের দাম যা, বলছে তারেক রহমান, আপনারা বুঝতে পারেন নাই। আবার যুক্তি দেওয়া যাচ্ছে, হাজি কথা বোঝে না কিছু না, 10টা হইলেও আর কি, কথা বোঝে না কিছু না। আল্লাহ, অর্থাৎ আমার পীরের সাথে দেখা করতে সবাই আগে। যাই বলছে, হুজুর ধর্মমন্ত্রী কেড়ে নেওয়া যায়, হুজুরে যার প্রস্তাব দিতেছে তারই ধর্মমন্ত্রী নিয়েছে। বিশ্বাস চরমনাই কয়েকাল আমার সাথে তারেক রহমানের সাথে প্রায়ই কথা হয়। আলহামদুলিল্লাহ বলেন। সিটটা করো কি রে বেড়া, সিটটা করো কি? আল্লাহ রহমাতে একটু সিট গেছে না। আমাদের এমপি সাহেব বলে, যেই আমি ঢুকি তখন ওই আতপাকার এমপি সাহেব ঢুকছে। এই আল্লাহর বান্দা বুঝছেন ভালো করিয়া, দেখছেন খুশি কত, কলে ওই এই ওই এই কিন্তু আতপাকার এমপি ঢুকছে। কি আলহামদুলিল্লাহ কন। হ্যাঁ, চেহারার সাথে সংসদে কে চেহারা লাগে মিলে না। কি খুশি না বেজার? কেন? ইসলাম, ইসলাম অর্থ কি? শান্তি। এখন নাস্তিকের দলেরা লাফায়, একসেল লাফায়, ওরে বাবা এখন লাভ বোঝেন নাই। এই সন্ধ্যার পর যেই হচ্ছে ইতে সময় টেলিভিশনে দিয়েছে, কলে ধান হয়ে গেছে, ধান। আরে আল্লাহর মধ্যে ঘর দুয়ার ভাঙ্গা কয়েকটা হয়ে গেছে। কি আমতলি ৪৪ মিষ্টি খেয়ে যাচ্ছে রোডের ছেড়ে, রং ছেড়ে। এই এবার যেই শোনে 12টার পর যে না আল্লাহর মতো হাত পাকা হয়ে গেছে, এই চুপচাপ হয়ে গেছে। জোরে রাখতেন আল্লাহু আকবার। কত মনের বেদনা বুঝিবে সে কিসে, ধ্বংসিনী যারে ভুগিবে সে বিষে। ওই আল্লাহর বান্দা কয়, শোনেন, কয় লিস্ট করে, লিস্ট কেরা কেরা কোনানে ভরতেছে, হাত পা খায় দেখাইয়ে দেবো। দেখাইয়ে দিতে, কথা ঠিক কিনা? দেখাইয়ে দিত। আল্লাহ পাক হেফাজত মালিক কে? একমাত্র আল্লাহ। জোরে রাখতেন আল্লাহ, আরো জোরে রাখতেন আল্লাহ। তা বলতেছিলাম, নাস্তিকেরা লাফায়, এই মুসলমান আইবে না, পলাইছে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহের মতো জ্ঞানী মানুষের হয় যে 100 রাকাত নামাজ পড়ছে এক রাত্রে, সুবহানাল্লাহ কয় না? 2 রাকাত নামাজে 1 খতম কোরআন শরীফ পড়ছে, পাও মোবারক ফুলে গেছে।
ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এখন এই 3টে জায়গায় 4টে বেজে গেছে, আস্তে আস্তে ওদিকে আইতে আছে পশ্চিম দিকে। মুসলমানের দেশে জাগর আমাদের নেতা এসে গেছে। নাস্তিক এরকম তোমরা মৃত্যু কথা খেলাফ, তোমাকে কোনো বহাজই নেই। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি মন চাই মাইকটা ধরিয়ে কাজ, নাস্তিকের দল নাস্তিক, আমার বাড়ি কোথায় জানো? কাল আপনার বাড়ি তো নদীর ওপার। কাল নাস্তিকের দল নাস্তিক, শোন আমি তো 3টার আগেই নদীর ওপার আইছি, ওপারাই আমি নৌকো খুঁজি, নৌকো পাই না, খাওয়া পাই না, আমি আমু কামে। আমি ঘুরতে ঘুরতে দেখি একটা গাছ আপনি শুয়ে পড়ছে। দেখি গাছটা অটোমেটিকভাবে করার ছাড়া তক্ত হয়ে গেছে। এই তক্তা ছাড়া, মেস্তুরি ছাড়া তক্তাগুলো দিয়ে টাস 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 করে লাগিয়ে একটা নৌকো হয়ে গেছে। নৌকার উপর আমি চললাম, মাঝিও নাই, বইটাও নাই, দেখি নদী একটা শস্য করে ফারাই পড়ছি। এইটি আমার দেরি হয়ে গেছে। তখন নাস্তিকের দলেরা বলতে আছে, ও মেয়ারা শুনছেন ইমাম আবু হানিফার মিথ্যা কথাগুলো শুনছেন? কলে হ্যাঁ। কি কলে গাছ কোনো দিনে আপনি শুয়ে পড়ে? কলে না। কলে করার ছাড়া, মেস্তুরি ছাড়া নৌকা হয়? কলে হ্যাঁ, তো হয় না। তো বইটা ছাড়া এবার আইতে পারে? কলে না। তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলে, এ নাস্তিকের দল, যদি গাছ যদি একা একা শুইতে না পারে, করা ছাড়া যদি তক্তা হইতে না পারে, মেস্তুরি ছাড়া লোহা ছাড়া যদি নৌকা না হইতে পারে, নৌকা যদি মাঝি ছাড়া এফার না আসতে পারে, নাস্তিকের দলেরা আমার মাওলা না থাকলে এত বিশাল দুনিয়া তোরে আমারে কে বানাইল? নারায়ে তাকবীর। তখন লক্ষ লক্ষ নাস্তিকেরা ইমাম আবু হানিফার দিকে তাকাইয়ে বলে, হুজুর আমরা ভুল ভাঙ্গে গেছি, আসলে মাওলা একজন আছে, আপনি আমাদেরকে কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন, জীবনে আর গুনাহ করব না। এ কুলের সরে ভাইরা, বাবারা, ঘরের মা বোনেরা, আমার মাওলা একজন আছে, তাতে কোনো সন্দেহ নাই। তো দুনিয়া বে খবর হায় হাকিকত সে, তো দুনিয়া বে খবর হায়, দুনিয়া কি নুমায়েশ পর নজর হায়, নামি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাবাসি বা খোদাবাস। এ আল্লাহর বান্দারা জোরে ডাক দাও, কার পাগল হবা? আরো জোরে ডাক দাও, কার পাগল হবা? মাওলার পাগল হও, তারপর মাওলার কবরে যায়। দুনিয়া মুসাফির হায়, কবর আখে ঠিকানা, কুই আগে রওয়ানা হয়, কুই পিছে রওয়ানা। ও কুলের চরে ভাইরা, বাবারা, আপনি কবরের যাত্রী, আমিও কবরের যাত্রী।